৭২-এর যে সংবিধানের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, আওয়ামী লীগের এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক। আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 29 ডিসেম্বরের এই কর্মসূচি থেকে আগামী 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমে আওয়ামী লীগকে রাজনীতির ময়দানে অপ্রাসঙ্গিক করে তোলার কথাও উঠে আসে। আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে এবং মানুষ যে স্বপ্ন নিয়ে এখন রয়েছে যে বাংলাদেশ একটি দীর্ঘদিন বাংলাদেশ একটি বিচারহীনতার সংস্কৃতির মধ্যে দিয়ে গিয়েছে। আমরা চাই এই শহীদ মিনার থেকে প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে বিচার নিশ্চিতের আমরা ইস্তেহার ঘোষণা থাকবে। সংবিধান নিয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে বিএনপির নেতাদের মধ্যে। রাজধানীর নয়াপল্টনে একটি কমিউনিটি সেন্টারে সংবিধানের কবর রচনার চিন্তা ফ্যাসিবাদের শামিল বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, শহীদের রক্তের ওপর দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। অনুরোধ করব, বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। কবর দিয়ে ফেলবো, মেরে ফেলবো, কেটে ফেলবো, এ সমস্ত কথা ভালো কথা নয়। এ ধরনের কথা ফ্যাসিবাদের মুখ থেকে আসে। জুলাই আগস্টের আন্দোলনকে কুক্ষিগত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, যারা 5 আগস্টের আন্দোলনের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছে, এককভাবে তারা এই আন্দোলনকে নিজেদের করে নিতে চায়। যখন বিশ্ববিদ্যালয়ের আন্দোলন প্রায় নিভু তখন কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামনে এগিয়ে আসে, সাধারণ মানুষ সামনে এগিয়ে আসে, আমরা এগিয়ে যাই। বিএনপির 462 জন মারা গেছে, নিশ্চয়ই নেতৃত্বে একজন থাকবে, পেছনে হাজারো জন থাকবে, কিন্তু এককভাবে দাবি করা ঠিক না। এতে কিন্তু জনমনে বিভেদ সৃষ্টি হবে, বিদ্বেষ সৃষ্টি হবে। এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বাংলাদেশে অতীতের মতো রাজনৈতিক সংকট সৃষ্টি করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।